হারিয়ে যাওয়া বিয়ের আংটি। বিয়ের মাত্র 7 দিন হয়েছে, তার পাশে এখনো অনেক সংসারের গন্ধ, আত্মীয় স্বজন, শুভেচ্ছা, বন্ধুদের খুনসুটি, নতুন জীবনের হাজারো পরিকল্পনা। সব মিলিয়ে জীবনটা যেন রঙিন স্বপ্নের মতো লাগছিল। অর্ণব আর মেঘলা ঠিক করেছিল হানিমুনে তারা কোনো বিলাসবহুল বিদেশি শহরে নয়, যাবে বাংলাদেশের এক শান্ত সমুদ্র সৈকতে, এমন একটা জায়গা যেখানে মোবাইলের নেটওয়ার্ক দুর্বল হবে কিন্তু দুজনের সম্পর্ক আরও শক্ত হবে। ভোরবেলা তারা পৌঁছালো সমুদ্রের ধারে ছোট একটি রিসর্টের নাম ছিল নীল দিগন্ত। চারদিকে নারিকেলের গাছ, দূরে দূরে গর্জন করা সমুদ্র, আর বাতাসে লবণাক্ত গন্ধ। মেঘলা ছুটে গিয়ে সমুদ্রের সামনে দাঁড়ালো। অর্ণব, দেখো না কত সুন্দর। অর্ণবের ক্যামেরা তুলে স্ত্রী ছবি তুলতে লাগলো। নতুন লাল শাড়ি, হাতে শাঁখা পাল, কপালে টুকটুকে সিঁদুর, আর অনামিকায় সোনালি বিয়ের আংটিটি। ছবিগুলো যেন অনেক সিনেমার দৃশ্য। সারাদিন তারা সমুদ্রে হাঁটলো, ঝিনুক কুড়ালো, নারিকেল খোল সূর্যাস্ত দেখলো। রাতে সমুদ্রের ধারে বসে মেঘলা হঠাৎ বলল, জানো, আমার একটা বিশ্বাস আছে। কি বিশ্বাস? বিয়ের আংটিতে কখনো খুলে রেখো না, এতে নাকি ভালোবাসা দীর্ঘদিন থাকে। অর্ণব হেসে বলল, ভালোবাসা আংটিতে থাকে না, মানুষের মনে থাকে। মেঘলা ঠোঁট ফুলিয়ে বলল, তবুও আমি খুলব না। অর্ণব মুচকি হেসে তার হাতটা শক্ত করে ধরল। পরের দিন সকালে তারা সমুদ্রে একটু নির্জন অংশে হাঁটছিল। ভাটার সামনে বালিশের নিচে থেকে লাল রঙের ঝিনুক বেরিয়ে এলো। মেঘলা ছোট্ট বাচ্চার মতো ঝিনুক কুড়াতে ব্যস্ত। সে হঠাৎ চিৎকার করে উঠল, অর্ণব! অর্ণব দৌড়ে এলো। কি হয়েছে? মেঘলার মুখ সাদা হয়ে গেল, তার হাত কাঁপছে। আর আমার আংটিটা নেই। অর্ণব প্রথমে বিশ্বাস করল না। ভালো করে দেখো, সব জায়গায় দেখেছে, আঙুলে শুধু আংটিটার দাগ রয়ে গেছে। সম্ভবত ঝিনুক কুড়ানোর সময় কোথায় খুলে পড়েছে। মেঘলা চোখের পানি চলে এলো। আমি হারিয়ে ফেলেছি। অর্ণব তাকে শান্ত করার চেষ্টা করল। চিন্তা করো না, আমরা খুঁজে পাবো। কিন্তু ভেতরে সেও বুঝতে পারেনি সমুদ্র সৈকতে হাজার বর্গ ফুট বালির মধ্যে একটি সোনালি আংটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। দুজনে মিলে ঘন্টার পর ঘন্টা খুঁজলো। রিসর্টের একজন কর্মচারী এসে সাহায্য করলো। কেউ একটা লাঠি দিয়ে বালি খুঁড়ছে, কেউ ঝিনুক সরাচ্ছে, কেউ মেটাল উল্টাচ্ছে আনতে গেল। তবুও কিছু পাওয়া গেল না। বিকালের দিকে মেঘলা চুপচাপ হয়ে গেল। অর্ণব বলল, চলো, কাল আবার খুঁজবো। মেঘলা মাথা নাড়ল, কিন্তু তার চোখে অপরাধ স্পষ্ট। সে রাতে রিসর্টের ম্যানেজার বলল, আপনারা চাইলে কাল সকালে একজন বৃদ্ধ জেলেকে সঙ্গে নিতে পারেন। অর্ণব অবাক, কেন? এই সমুদ্রের প্রতিটি স্ত্রী উনি চেনেন। ওনাকে হারানো জিনিস উনি খুঁজে দিয়েছেন। পরের দিন ভোরে তার দেখা করলো সে বৃদ্ধার সঙ্গে। তার নাম রহিম চাচা। রোদে পুড়ে মুখ, সাদা দাড়ি, চোখ দুটো অদ্ভুত শান্ত। তিনি সব কথা শুনে শুধু বলল, চলুন। একজন আবার সেই জায়গায় গেল। রহিম চাচা বালির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। হঠাৎ তিনি নিচু হয়ে বালির ভেতর থেকে একটি পুরনো মরিচা ধরা টিনের বাক্স বের করলো। অর্ণব অবাক হয়ে গেল, এটা কি? বৃদ্ধ হেসে বলল, সমুদ্র না গিয়ে যারা মাঝে মাঝে আবার ফিরেও দেয়। বাক্সটার তালা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। অর্ণব খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরনো কাপড় মোড়ানো ছোট্ট ডায়েরি, একটি সাদা
একটি কালো সাদা ছবি আর একটি রূপার আংটি। মেঘলা হতাশ হয়ে বলল, এটা তো আমার আংটি নয়। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলল। জানি। অর্ণব ছবিটা হাতে নিল। একজন তরুণী আর একজন তরুণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে, দুজনের মুখে হাসি। ছবিটার পেছনে, যদি আংটিটা হারিয়ে যায়, আমাদের ভালোবাসা যেন না হারায়। অরিন্দম ও নীলা, 1998। মেঘলা বিস্ময়, এরা কারা? রহিম চাচা অনেকক্ষণ চুপ থেকে বলল, আজ থেকে 28 বছর আগে এই সমুদ্রে ওদের গল্প শুরু হয়েছিল। তারা কণ্ঠ হঠাৎ ভারী হয়ে গেল। আর শেষও। অর্ণব ও মেঘলা একে অপরের দিকে তাকালো। বৃদ্ধ ধীরে ধীরে ডায়েরির প্রথম পাতা খুলল। সেখানে বড় অক্ষরে লেখা, যদি কেউ কোনোদিন এই ডায়েরি খুঁজে পাও, তবে জেনে রেখো, ভালোবাসা কখনো আংটির ভেতরে বন্দী থাকে না। সমুদ্রের বাতাস হঠাৎ যেন আরো ভারী হয়ে উঠল। অর্ণব অনুভব করল, তারা হয়তো একটা হারানো আংটি খুঁজতে এসে এমন একটা প্রেমের দরজা খুলে ফেলেছে, যা তাদের নিজেদের সম্পর্কেও বদলে দিতে চলেছে। সমুদ্রের বাতাসে ডায়েরি পাতা আস্তে আস্তে উল্টে যাচ্ছে। অর্ণব সাবধান প্রথম পাতা খুলল। সেখানে সুন্দর হাতের লেখা, আবার নাম অরিন্দম। যদি কেউ ডায়েরি পড়ো, তাহলে বুঝবে ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা বিচ্ছেদ নয়, বিশ্বাস। অর্ণব ও মেঘলা নীরবে পড়তে লাগলো। 14 ফেব্রুয়ারি 1998। আজ নীলার সঙ্গে এই সমুদ্রে প্রথম দেখা। ও ঝিনুক কুড়াচ্ছিল। আমি ছবি তুলছিলাম। ভুল করে ওর হাতে ধাক্কা লেগে সব ঝিনুক পড়ে যায়। আমি ভেবেছিলাম ও রাগ করবে, কিন্তু ও হেসে বলল, কিছু কিছু জিনিস হারিয়ে গেলেও নতুন কিছু পাওয়া যায়। মেঘলা মৃদু হেসে, কি সুন্দর কথা। অর্ণব মাথা নাড়ল, কিন্তু রহিম চাচার চোখ তখন অদ্ভুত বিষণ্ণতা। আরো কয়েক পৃষ্ঠা পরে লেখা, আজ আমি নীলাকে একটি রূপার আংটি দিলাম। টাকা ছিল না, তাই সোনার আংটি কিনতে পারিনি। নীলা বলল, আংটির দাম নয়, যে হাতে পরাবে তার ভালোবাসার দাম বেশি। ডায়েরির মাঝখানে শুকিয়ে যাওয়া একটি গোলাপের পাপড়ি ছাপা ছিল। তার নিচে লেখা, আমরা ঠিক করেছি, কিন্তু বিয়ে করব। এই সমুদ্রই হবে আমাদের সাক্ষী। মেঘলার চোখ ভিজে উঠল। সে নিজের হারানো আংটিটির কথা প্রায় ভুলে গেছিল। হঠাৎ শেষ দিকে পাতায় লেখার ধরন বদলে গেল। কালির দাগ দিয়ে গেছে। মনে হচ্ছিল চোখে জল পড়িয়ে লেখা উপর, ডাক্তার বলেছিল নীলার রক্তে ক্যান্সার, চিকিৎসা করার অনেক টাকা লাগবে। আমার কাছে কিছুই নেই। আমি পরের দিন সমুদ্রে মাছ ধরেছি, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছিল। আরেক পাতায়, আজ নীলা আমাকে বলেছে, যদি আমি বেঁচে থাকি তাহলে আমাকে ভুলে যেও। আমি তাকে কথা দিতে পারিনি। মেঘলার বুক কেঁপে উঠল। তারপর অর্ণব দ্রুত পরের পাতা খুলল। আজ আমার শেষবারের মতো এই সমুদ্রে এসেছি। নীলা নিজের আঙুল থেকে আংটিটা খুলে বালিশের নিচে পুঁতে রাখল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কেন? নীলা বলল, যদি কোনোদিন কোনো নতুন দম্পতি এটা আংটি খুঁজে পায়, তাহলে তারা যেন মনে রাখে, ভালোবাসা হারিয়ে গেলে নতুন আংটি কেনা যায় না, কিন্তু আংটি হারিয়ে গেলে ভালোবাসা হারানো উচিত নয়। ডায়েরির শেষ পাতায় একটি মাত্র লাইন, আজ নীলা চলে গেল, কিন্তু আমি প্রতিদিন এই সমুদ্রে আসি, কারণ কিছু অপেক্ষা কোনোদিন শেষ হয় না। অর্ণব ধীরে ধীরে ডায়েরি বন্ধ করল। তার গলা শুকিয়ে গেল। সে রহিম চাচার দিকে তাকিয়ে রইল। আপনি এতদিন চিনতেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কাঁপা গলায় বলল, অবিরাম ছিল আমার ছেলে। অর্ণব আর মেঘলা স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। নীলা মারা যাওয়ার পর 1 বছর পরে অবিরাম সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ে নিখোঁজ হয় আর ফিরে আসেনি। চারপাশে নিস্তব্ধ হয়ে গেল, শুধু ঢেউয়ের শব্দ। মনে হচ্ছিল সমুদ্র এখনো সেই পুরনো প্রেমের গল্প শুনিয়ে চলছে। ঠিক তখনই রহিম চাচা বললেন, তোমার
তোমরা তো আংটি খুঁজতে এসেছো। অর্ণব হেসে বলল, এখন আর মনে হচ্ছে না আমার কিছু হারিয়েছে। কিন্তু মেঘলা আরো একবার বালির দিকে তাকালো। হঠাৎ তার চোখে সূর্যের আলো ঝিলিক করে। অর্ণব, এটা কি? অর্ণব দৌড়ে গেল বালির ভেতর থেকে। অর্ণবের সোনালি আংটি দেখা যাচ্ছে। সে সাবধানে বালি সরালো। কয়েক সেকেন্ড পর মেঘলা হারিয়ে যাওয়া সোনালি আংটি বেরিয়ে এলো। মেঘলা আনন্দ কেঁদে ফেলল। পেয়ে গেছি। অর্ণব আংটিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর স্ত্রীর আঙুলে আবার নিজের হাতে পরিয়ে দিল। এবার এটা শুধু সোনালি আংটি নয়, তাহলে এটা আমাদের বিশ্বাসের প্রতীক। মেঘলা অর্ণবকে জড়িয়ে ধরল। আমি যদি কোনোদিন কিছু হারিয়ে ফেলি, অর্ণব মৃদু হেসে বলল, তাহলে আমরা একসঙ্গে খুঁজবো। কারণ জিনিস হারাতে পারে, মানুষ নয়। রহিম চাচা ডায়েরিটা তাদের হাতে তুলে দিলেন। এটা তোমরা রাখো। এত বছর ধরে হয়তো এই গল্পটা ঠিক মানুষদের অপেক্ষায় ছিল। অর্ণব মাথা নাড়ল। না চাচা, এটা আপনার ছেলের স্মৃতি। সে ডায়েরিতে আবার বাক্সে রেখে সমুদ্রের ধারে একটা ছোট গাছের নিচে পুঁতে দিল। শুধু রূপার আংটির বাক্সের উপর রেখে দিল একটি ছোট্ট কাগজে লেখা, যেই এই আংটি খুঁজে পাবে সে যেন মনে রাখে ভালোবাসার আংটি চেয়ে অনেক বেশি মূল্যবান। ভুল বুঝাবুঝি হলেও কথা বলো, অভিমান হলেও হাত ধরো, আর হারিয়ে গেলে একসঙ্গে খুঁজে নাও। সূর্য তখন ধীরে ধীরে সমুদ্র জলে ডুবে যাচ্ছে। অর্ণব ও মেঘলার হাত ধরাধরি করে হাঁটতে লাগলো। মেঘলা হঠাৎ বলল, জানো, আমি আজ আংটিটি হারানো হয়তো দরকার ছিল। অর্ণব হাসল। কেন? কারণ আজ বুঝলাম তোমাকে হারাতে না চাইলে আংটিটি না, বিশ্বাসকে আগলে রাখতে হয়। অর্ণব স্ত্রীর হাত তার শক্ত করে ধরল। দূরে সমুদ্রের ঢেউ একে অপরের এক তীরে আছড়ে পড়ছে। মনে হচ্ছিল অবিরাম আর নীলার অসমাপ্ত প্রেম আজ আরেকটি নতুন সম্পর্কে আরো গভীর, আরো সত্য করে দিয়ে গেল।